আপনারা সবাই দোয়া করবেন যদি আমরা সবাই একটা ভালো বোর্ড করে ইনশাল্লাহ ভালো কাজ করতে পারি। আমাদের নিয়ত এবং সবসময় আপনারা শুনে এসেছেন যে ভালো কাজ করার আমাদের উদ্দেশ্য ছিল, তো আমাদের একটা প্রমাণ করার সুযোগ হয়েছে। ইনশাল্লাহ যতদিন আমরা কাজ করতে পারবো ততদিন পরেই আমরা জবাব দিতে পারবো আমরা কত ভালো কাজ করছি। আমরা চাই আপনারা সবসময় আমাদেরকে পরীক্ষার উপরেই রাখেন, কারণ আমাদের ভালো কাজই আমাদের আজকে যত প্রতিশ্রুতি আমরা করে এসেছি সেটার রেজাল্ট দিবে। আমাদের ভুলে আপনারা আমাদের বিচার করবেন, কিন্তু আমাদের ভালো কাজেও আমাদেরকে অনুপ্রেরণা দিবেন, এতটুকুই আমার দোয়া। ইনশাল্লাহ আমাদের কাজ সবাই মিলে যদি আমরা করতে পারি, আমরা যদি একত্রিত কাজ করতে পারি, তাহলে বাংলাদেশ ক্রিকেট ইনশাল্লাহ এগিয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজের অভিজ্ঞতা জি অবশ্যই। দেখেন যে যার ডিপার্টমেন্টে, এখানে আমি আগেও বলেছি যে এটা 25 জনের একটা কমিটি। সো আমাদের অ্যাজ এ টিম কাজ করা লাগবে, যে যার ডিপার্টমেন্টটা স্ট্রংগেস্টভাবে নিতে পারবে সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট। আমরা কেউ জানতাম না যে কে বিজয়ী হবে এবং কে হারবে। সো এখন একটা ইভ্যালুয়েশন করা দরকার যে 25 জনের মধ্যে কে কোথায় সবচেয়ে বেস্ট সুটেড হবে। আপনারা অনেকেই বলতে পারেন যে এই পার্টিকুলার ডিপার্টমেন্টটা আমার জন্য ভালো হবে, কিন্তু আমার থেকে এটা কেউ ভালো, আমার থেকে বেটার থাকতে পারে। সো আমার ইচ্ছা অনুযায়ী যে ডিপার্টমেন্ট হবে এটা আসলে কোনো কথা না। আমার কাছে মনে হয় যে ওয়েল সুটেড এবং ওয়েল ফিটেড যেখানে হবে ওখানে আমার জায়গা পাওয়া উচিত। অবশ্যই এই প্রত্যাশার চাপকে আমরা আসলে আমরা আশা করি যে আপনারা আমাদের থেকে অনেক প্রত্যাশা করবেন এবং সেই প্রত্যাশা আমরা রাখতে পারি। আমি চাইবো যে আপনারা সবাই আমাদের থেকে অনেক হাই স্ট্যান্ডার্ড সেট করেন, সো দ্যাট আমাদের থেকেও কোনো ভুল কম হয়ে। আমার কাছে মনে হয় যে আমরা অনেক প্রতিশ্রুতি নিয়ে অনেক সময় ইলেকশনে এসে পড়ি, কিন্তু জিতার পর আমরা ভুলে যাই যে আমরা কী প্রমিস করেছিলাম। সেই প্রমিস রাখার আমাদের দায়িত্ব, এবং আমি বিশ্বাস করি যে যদি আমরা থাকতে পারি ফুল টাইম এবং আমরা ঠিকমতো কাজ করতে পারি, তাহলে সব আশা। আমি ডেডিকেট করবো আমার ফ্যামিলিকে। আমার মা বাবা অনেক কষ্ট করেছে, আমার ফ্যামিলি যারা যারা যে ছেলেগুলো আমার জন্য কষ্ট করেছে। আই থিঙ্ক ইট ওয়াজ আ টিম ওয়ার্ক। আমার এই বিজয় আমার একার না, আমার মনে হয় এটা আমার ফ্যামিলির, এবং যারা যারা আমার সাথে ছিল তাদের সবাইকে আমার এই জয় আমি গিফট করছি। 4 বছরে আপনি বাংলাদেশের ক্রিকেটকে কোথায় দেখতে চান? এই জয়টা আসলে ক্রিকেটের জয় কিনা? অবশ্যই এটা ক্রিকেটের জয়। আমার কাছে মনে হয় যে যারাই পার্টিসিপেট করেছে তারাই আসলে ক্রিকেটের সবাই যোগ্য লোক। আমি মনে করি যে অবশ্যই এটা ক্রিকেটের জয়ই হওয়া উচিত। এটা আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড। আপনি দেখেন এখানে যারাই বোর্ড ডিরেক্টর আজকে হয়েছে তারা বেশিরভাগই নতুন, সো আমাদের জন্য একটা নতুন একটা আশা জেগে উঠলো। তার মধ্যে আমি এটাও বলতে চাই যারা পার্টিসিপেট করতে পারেনি তাদেরকেও আমরা মিস করছি, ওখানেও আমাদের অনেক অভিজ্ঞতা ল্যাকিং হয়েছে। আমি আমার বন্ধু তামিম ইকবাল, তিনিও পার্টিসিপেট করার কথা ছিল, উনিও করতে পারেনি, আমি তাকেও অনেক মিস করেছি। আমার কাছে মনে হয় যে এটা ক্রিকেটের জয় হয়েছে অবশ্যই, এবং আমরা একটা ভালো কাজ করার আশা করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।